মুরগি কাটতে অনেক কষ্ট হইতেছে, বডিতে নাই দাঁড়, পাইলাম একটা হাড়। এত কষ্ট কেন ভাই আপনার? বডিতে দাঁড় নাই। আমাদের সোহেব ভাই সে তো বেশি জাল খাইতে পারে না, তারে এত জাল খাওয়া ঠিক হবে না, কারণ সে পারবে না তো, পোলাটারে একবার পোলাটা শেষ হয়ে যাবে। আর তো তুমি এরকম বন্ধ করে কইতে আসো কি আরে? আমি তোমার কষ্টটা, তোমার এই আছে তো ব্লুটুথ দেওয়া আর কি, এবারে ভাইরে একবার জাল খাওয়া পুরো ছাদা করে নিয়েছিলাম, কথা বলতে পারে না জাল খেয়া। আসসালামু আলাইকুম। আসলে ইব্রাহিমের যে কথাটা বলছে এটা একদম সত্যিকারের ভুল, ঠিক আছে? সত্যিকারের ভুল। কারণ আমরা এখন রান্না সম্পর্কে তো জানি, যখন বইয়ে একটু ভুল ভুল করবো তখন আমরা কি বলবো? একটু খুনসুটি হবে, কোনো খুন ছুটি না, সাথে সাথে মাইরে হবো। আমাদের এক ছোট ভাই, ছোট ভাই এই যে দেখেন কি অবস্থা। এ ছোট কি করো? টিকটক। হ্যালো গাইস, এখন আমি ঢুকতেছি আমাদের কি এটা চিকেন মাতবাখুনে আসি আমরা। মাতবাখুন হ্যাঁ আরবি। আচ্ছা কুড়িগ্রাম রেডিও এ জিব্বা খালি করতে আছে রে, সুরসুরাইতেছে না? লাগাইয়া রূপারে ঝলক মন কইরা সে উদাসী তোরে, ভরপুর খাবেন আজকে। আমি কত ভালোবাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নর্মালি তো মোটো ব্লগ করি, আজকের এই ব্লগটা অন্যরকম। একটু আগে সাব্বির ভাই মুরগি নিয়ে আসছে, বলতেছে ইব্রাহিম চল আজকে পার্টি করি। তো এখন ওটার প্রসেস করা লাগবে, আমার ভিডিও এডিটিং চলতেছে। আমি এডিটিং বাদ দিয়ে এখন চাপ বানাবো। চলেন আপনাদেরকেও দেখাই। চাপ খাইবা না মুরগি পোড়া খাইবা? চাপ খাইবা না পোড়া খাইবা? চাপ। ওকে, এখন আমার মুরগি কাটার পালা। এখানে আছে সাকিব ভাই আমাদের। এখন আমি মুরগি কাটবো। আগে মুরগি কাটতাম ছুরি দিয়া, বাট এখন একটু এক্সপার্ট হয়ে গেছি, এই কারণে এখন বডি দিয়া কাটি। ধুয়ে নিলে তো পানি পড়বো, চাপা তো কাইটা নেই, পরে ধুবো। বিসমিল্লাহ। বডিরও দাম নাই, কি একটা অবস্থা। যেহেতু চাপ করব, চাপ বানালে পিসগুলি একদম ছোট ছোট করা লাগে। ইও ভাই, মুরগি কাটা নিয়ে একটা ফার্স্ট টাইম আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। ফার্স্ট টাইম যখন মুরগি কাটছিলাম তখন আমি বমি করে দিতে নিয়েছিলাম। এই মুরগির গন্ধে আমি পুরো বমি করে দিতে নিয়েছিলাম, বাট এখন অভ্যস্ত হয়ে গেছি। বডির দাঁড় কম, বসার সময় নেই। আসরের আজান দিয়ে ফেলছে, আর একটু আগে আনলে ভালো করতো। আসলে প্ল্যান ছিল না, হুট করে নিয়ে আসছে। মুরগি কাটতে অনেক কষ্ট হইতেছে, বডিতে নাই দাঁড়, পাইলাম একটা হাড়। এত কষ্ট কেন ভাই আপনার? বডিতে দাঁড় নাই, ভাঙা পরিশ্রম। মোটামুটি কাটা শেষ নাকি ভাই? আরো ছোট করা লাগবো না? এগুলো এখন ধুতে হবে। মোটামুটি মুরগিটার সাইজ বড় আছে, ম্যারিনেট করতে হবে। ওটা একটু পরে দেখছেন আমরা এখানে কাজ করতেছি, আর ওরা দুইজনে মনে হয় গেম খেলতেছে। কি একটা অবস্থা। দাঁড়ান, পেঁয়াজটা কাটা হলে ওদেরকে পাঠাবো। তেমন কষ্ট নাই ভাই, জাস্ট এগুলি সচরাচর তো তরকারি দেওয়াই লাগে। এই জিনিসগুলি একটু বেশি পরিমাণে কাটলে তাই হয়। আর চাপের মশলা পাওয়া যায় আলাদা। এই যে কাবাবের মশলা আনছে দেখি, ঘটনা কি চাপের মশলা পাইনি নাকি? আচ্ছা, চাপ, তারপরে হচ্ছে এই যে কাবাব, তারপরে গ্রিল, এগুলির মশলা অনেকটাই সিমিলার, এই কারণে একটা হলেই হয়। আপেল সাইজ পেঁয়াজ, বিসমিল্লাহ। এই যে আমাদের সাকিব ভাই এই ছুরি দিয়ে পানের সুপারি কাটতে কাটতে মোটামুটি দাঁড় খায়া লাইছে। এখন কাটতে একটু অসুবিধা হয়, সময় লাগে, বাট কাটা যায়। হ্যাঁ, চোখে লাগে। গুড আইডিয়া। আমাদের ইব্রাহিম ভাই তার নিউ চশমা পরে। ভাই দারুণ কার্যকর তো।
আসলে চোখে লাগে না এখন। এখন আমরা দেখবো ইব্রাহিম ভাইয়ের দ্রুত গতির পেঁয়াজ ছিলানোর টেকনিক। দারুণ ভাবে কাটতেছে। এখানে টেকনিকের কিছু নাই। ভাই একটু বলেন তো। এখানে টেকনিকটা কিছু নাই, এই যে এইভাবে ধরতে হয় যাতে হাতে না লাগে, আর ছুরিটা এই পাশে রাখা লাগে যাতে করে এই জায়গায় না লাগে, হাতে যাতে না লাগে, মানে পড়লেও যাতে নিচে লাগে, এটাই টেকনিক। এভাবে দিয়ে হয়ে যায় আস্তে আস্তে, মানে কাটতে কাটতে অভ্যস্ত হয়ে যায় এটা। আসলে চশমা অনেক কার্যকরী, এটা করে না, চোখে ঝাঁসটা টানে না। ওকে, পেঁয়াজ কাটা শেষ। এটা একটা ইয়েতে রেখে নেই। অভিজ্ঞ কাটিং মাস্টার ইব্রাহিম ভাই সে এক হাতেই সবকিছু কাটাকাটি করবে, আদা মাদা সিলতে হবে না। আমাদের বাসায় এখন মেম্বার কম, আমরা 7 জন থাকি না, না 2 জন। যারা দেখতেছে যে আপনি চেহারাটা দেখেন, ও চেহারাটা দেখেন একটু, চেহারা নুরানি চেহারা, কেউ নজর টজর লাগায় না, বিয়ে শাদি করি নাই। সুন্দর করে একটা মিথ্যে কথা বলতে দিলেন। না, বিয়ে করছি। হুজুর যেহেতু বলছে বিয়ে করে ফেলছি। বাড়িতে তো ব্লেন্ডার আছে, খুব সহজে হয়ে যায়, বাট এখানে তো আমরা ব্যাচেলার, আমাদের সব ম্যানুয়ালি করা লাগে। এখানে অটোমেটিক কিছু হয় না, এটা ছেঁচতে হবে। এখনও সেই আদিম যুগের মতো এই যে এগুলোতে আমরা ছেঁচি। টাং মাইরা সব নরমাল হয়ে যায়। তো বলেন ভাই, কিছু বলবো, কাজ করতেছি তো। তো এখন আমরা যাচ্ছি আমাদের যারা কাঞ্চোরা যারা কাজ করে না তাদেরকে দেখাতে। দেখেন এক একজন কি করতেছে। এই আমাদের শুয়াইব ভাই, হাঙ্গি ব্যাঙ্গি, ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন এই কি দেখতেছে, এই হচ্ছে আমাদের সাবির ভাই, সে মোবাইল সার্ভিসিং করতেছে, মোবাইলের দেখতেছে। কিন্তু কাজের কথা বললে কেমন হয় ভাই? কাজ ভাই, কাজের আমি তো মেন শেপ না, শেপের কাজটা করবো। আপনার ঘুরতে এটা হ্যান্ড ঠিক আছে, চুলে মুল্লা পরিষ্কার করে হ্যান্ড গাড়ি, হ্যাঁ শেপের আগে সব কিছু ঠিক করবেন। ওকে ঠিক আছে ভাই, খালি একটু লাস্টে গিয়ে নুনটা ঠিক করবেন না? ওকে। হেড শেফদের কাজে এটা খালি একটু নুন চেক করবো, আর একটু বলে দিবে এখানে একটু নুন দিয়ে দাও। এভাবে দিতে হবে নুন, ঠিক আছে? এভাবে। ওকে ঠিক আছে। আমি হয়তো ওরকম ভাবে সুন্দরভাবে বলতে পারবো না ইব্রাহিম ভাই যেভাবে বলে, কিন্তু চেষ্টা করতেছি। আজকে রান্নার দায়িত্ব কিন্তু আমার ছিল না, এখন যেহেতু একটা অনুষ্ঠান টাইপের হয়ে গেল, এই কারণে আমি রাঁধতেছি। যে কোনো ইভেন্ট হইলে আমাদের বাসার মধ্যে সবসময় ইব্রাহিম ভাই পাক করে, এটা আমাদের ফিক্সড। সে মাস্টার শেফ। মাসুম তুমি চলে আসো। চলে আয়। তোমাকে মিস করতেছি। আমার মাসুম নাকি এখন অবসরে আছে, রাজনীতিতে যায় না। আর আব্দুল্লাহ ভাই, আপনি তো পড়াশোনা করতেছেন জানি, অল টাইম পড়েন। ভাই আছে মাহমুদ, তুই আইলি না রে? দেখ রে, ভাইদের তো বলা হয় নাই। বলেন নাই? আরে এটা তো জানা ছিল না, হুট করে প্ল্যান না। ভাইদের কাছে একটা সরি বলে দেন। মাহমুদ ভাই, আশিক ভাই, আব্দুল্লাহ ভাই, সায়াদ ভাই, মাসুম ভাই, সবার কাছে সরি। তারপরে এখানে আছে নোমান ভাই। আমি যেটা করি, আমি এইভাবে একবার ধুয়ে নিয়ে এইখানে রাখি, পরে এখান থেকে নিয়ে আবার একটা একটা করে ধুই। দারুণ। তা না হলে আমার কাছে কেন জানি সন্দেহ লাগে যে ভিতরে আপনার রক্ত লাগিয়ে রয়েছে, এরকম লাগে। মাসুমরে আমি 3-4 দিন ধরে আসতে বলতেছি ভাই, বুঝছেন? মাসুম কয় আগে আমি এখানে পড়াশোনা করতেছি, বাসায় নাকি পড়াশোনা করতেছে অলরেডি। কয় দেখি এখানে যদি পড়াশোনা না হয় তাহলে চলে যাব, মানে এখানে আসবে আর কি, বাড়িতে পড়ালেখা না হলে। কিন্তু এখন পর্যন্ত আসলো না, তার মানে বাড়িতে পড়ালেখা করতেছে। ভাই আসলে ভালো করতেন ভাই। মাসুম ভাই যদি ভিডিও দেখে থাকেন, অনেক কিছু মিস করতেছেন। আমরা এখন আর কোথাও যাই না, আমরা ঘরোয়া পরিবেশে কিছু করার চেষ্টা করি। একটু রেখে দেই, তাহলে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে সেরকম একটা ঘ্রাণ। ঝাল কিরকম খান? লবণ কম হয় ইদানিং আমার, না তরকারিতে? লবণ বেশি খাওয়াও ভালো না, ডাক্তাররা নিষেধ করে, বাট মজা না লাগলে কি আর খাওয়া যায়? সাব্বিরকে আনতে বলছি চাপের মশলা, ওই নিয়ে আসছে কাবাবের মশলা। এগুলার উপকরণ অনেকটাই সিমিলার, এই কারণে আর ওইভাবে কোনো ঝামেলা হয় না। চাইলে মুরগির মশলা দিয়েও বানাইতে পারেন। সব দেবো। এটা হচ্ছে টক দই গাইস, খাইতে মন চাইতেছে আমার। যাই হোক, আমাদের এখানে দিতে হইবে, পুরোটাই দিয়ে দিই। রেখে কি বিসমিল্লাহ, হালকা একটু তেল মেরে দেই। তেল মারলে সব জায়গায় একটু সাপোর্ট পাওয়া যায়। তেলা মাথায় তেল দেওয়া যাবে না। বিসমিল্লাহ। এখন এটা সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। আমরা এটা রান্না করবো মাগরিবের পর। ওকে, ওয়াও, গ্রান্ডা যা আসতেছে ভাই, মনে হইতেছে কাঁচা খায়ালে জিনিসটা।
মানে কি বলবো গাইস, আপনারা একবার শুধু বাসায় ট্রাই করে দেখেন, হোটেলের খাবার আর খাইতে মন চাইবো না। আমরা বাসায় যখন থেকে রান্না শিখছি তখন থেকে আর হোটেলে ওইভাবে খাইতে যাই না। ওকে, আপাতত আমাদের কাজ শেষ। তো আমাদের প্রায় কাজ শেষ, আমাদের 60% কাজ শেষ প্রায়। এখন এটা মেরিনেট করে রাখা হয়েছে। না ভাইয়া, 60% কাজ শেষ হয় নাই, মাত্র চাপের 50% কাজ শেষ হয়েছে। বাট এই যে রুটি বানাইতে আমার সময় লাগে। ওকে, তো আপাতত এইভাবে থাকবে আমাদের এটা। ওকে, তো আমাদের এখন বিরতির পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের এখানে ম্যারিনেট করে রাখছিলাম যেটা, ওটা এখন এখানে ভাজা হচ্ছে। এই যে সাব্বির ভাই ভাজতেছে আর মুটি খাইতেছে। জিগেলে বলে যে চেখে দেখতেছি, এটাই হচ্ছে বিষয়। এই যেমন আমি এই যে এখন টমেটো খাবো, চেখে দেখি। রুটি টমেটোটা যথেষ্ট রস আছে। আমাদের খাওয়া দাওয়া আর কিছুক্ষণের মধ্যেই হবে ইনশাল্লাহ, আশা করি। আমাদের সাবির ভাই সে একদম 100 করতেছে। তো একটু খাওয়া দাওয়া চলতেছে, মনে হয় একটু নুন টুন টেস্ট করে দেখতেছে। আর কোনো সমস্যা নাই। ওটা বলছি আমাদের সোহেব ভাই, এই যে এটা এমন এক ব্যক্তি, এরে যা বলেন যেটা বলেন কিছু করতো না, খালি যে এটা করবো। দেখছেন, ভালোবাসা, এটা হলো সোহেব ভাইয়ের ভালোবাসা। খাওয়া পেঁয়াজটা তো লাগে, চাপের মধ্যে পেঁয়াজ দিত বেশি মজা। ক্যাপসিকাম থাকলে একটু ভালো হইতো না। কিছু আইটেম আমরা পাই নাই, যেমন ক্যাপসিকাম পাই নাই এদিকে। আমাদের টমেটো নিয়ে আসছি ওটার অল্টারনেটিভ হিসেবে, হবে ইনশাল্লাহ। তো চলছে আমাদের এখন। এটা মনে হয় একটু এটা লাগে মিক্সিং হবে। সবাই বলছে যে ভালো ঝাল খাইতে চায়, আমি বাদে সবাই ভালো ঝাল খায়। সো ঝাল বাড়াই দিই। ঝাল অনলি মরিচ। এদিকে রুটি বানানোর প্রসেস চলতেছে। পানি আবার বেশি গেলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? বেশি দেব না, দেখাইয়া রূপেরি ঝলক মন হইয়াছে তোমারে গরম অনেক গরম। উদাসী পুরি মা ভাই কি মজা, সেই মজা। আমাদের ইব্রাহিম ভাই সে খুশিতে লাফাচ্ছে। খুশিতে না ভাই, গরমে পানি এখানে ধোয়া ছোটা আলেছে। আর একটু কম গরম করা দরকার ছিল। অনেক রুটি হবে, অনেক আশা করি। মেম্বার হিসাবে একটু বেশি খাবো আজকে। আমি আবার একটু কম খাই, বাকি সবাই বেশি খায়। ভাবি দেখেন কি করতেছে আপনার স্বভাবই, পুরা লাভ শুরু করছে। আপনি চলে আসেন, একটু দেখে যান, একটু কষ্ট ছিল তো ওটাই হয় নাই। কেন ট্রাই? না হাতে আট লাগাবেন কেন? আমি লাগাইছি, আমি করতে থাকি। সোহেব ভাই দুজন বইয়া মন কইরা আছে উদাসী, তোরে আমি কত ভালোবাসি। সোনার মদিনা বহু দূরে। আরে কপিরাইট দিয়ে দিব গজল গেলে। এটা তো আপনি নিজের কণ্ঠে গাইছেন। আমি নিজের কণ্ঠে গেলেও দিবে, গজলটা তাদের না, তাদের ব্র্যান্ডের। ভাবছিলাম আজকে নান বানাইমু, কিন্তু নান বানাইতে একটু ঝামেলা পোহাইতে হয়, এই কারণে পরোটাই বানাইতেছি আর কি। আমাদের ইব্রাহিম ভাই আজকে সেই রকম একটা পরিশ্রম দিতে আছে। ইব্রাহিম ভাই অলওয়েজ পরিশ্রম করে। এটা আসলে কোনো পরিশ্রম না, এটা হচ্ছে আপনার শখ, মানে ভাল লাগে এটা করতে। এখন এই যে ক্লাস নাই, কিছু নাই, পরীক্ষা তো দেরি আছে আরও 1 মাস, এই কারণে এখন এগুলি শখ। এটা না হ্যাঁ জাল দাও বন্ধু, জাল বেশি। খুদা মরিচ অনলি মরিচ, খুদা স্পাইসি। খুদা আরে মেয়ে যত ঝাল খাবেন তত ভালো। আব্দুল্লাহ ভাই লাগে থাইকা শেষ হয়ে গেছে। আরে বেটা
সেদিন না তরকারি না ভাই আমি আগে থেকে ঝাল বেশি খাই। আমাদের এই সোহেব ভাই সে তো বেশি জাল খাইতে পারে না, তারে এত জাল খাওয়া ঠিক হবে না, কারণ সে পারবে না তো, পোলাটারে একবার পোলাটা শেষ হয়ে যাবে। আর তো তুমি এর বন্ধ করে কইতে আছো কি আরে? হ্যাঁ আমি তোমার কষ্টটা, তোমার এই আছে তো ব্লুটুথ দেওয়া আর কি, এবারে বাইরে একবার ঝাল খাওয়াই পুরো ছাদা মতো করে নিয়েছিলাম, কথা বলতে পারে না ঝাল খেয়ে। আসসালামু আলাইকুম, খাফ আলাইক। সে মনে হয়েছে না একটা জিনিস ভাবলাম যে আমাদের মতো যারা মনে করেন যে মেসে থাকে নিজেরা রান্না করে খায়, এরা অ্যাটলিস্ট এরা বিয়ের পরে বউয়ের রান্নার কোনো খুঁত ধরবে না, কারণ এরা জানে রান্না করতে কি পরিমাণ ঝামেলা পোহাইতে হয়, কি ঠিক না? ভাই আপনার কি জানি একটা সাইন দেখাইলেন, থাকুক মানে স্টোরি। আসলে ইব্রাহিমের যে কথাটা বলছে এটা একদম সত্যিকারের ভুল, ঠিক আছে? সত্যিকারের ভুল। কারণ আমরা এখন রান্না সম্পর্কে তো জানি, যখন বইয়ে একটু ভুল ভুল করবো তখন আমরা কি বলবো? একটু খুনসুটি হবে, কোনো খুন ছুটি না, সাথে সাথে মাইরে হইব। এই যে কুমিল্লার লোক, আব্দুল্লাহ ভাই দেখেন বউ পিটাই কারা, খালি কইতে না বরিশালের মানুষ বউ পিটাইতো না, আর বউ পিটাই জানে। আরে আমি যা শুধুমাত্র এটা একটা কথার কথা আর কি বললাম, তুলে দিয়ে বাইরে গেছে, এটা স্লিপ অফ টাং বলে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, মনের কথাটা কয়ে আবার কিভাবে রান্না করতে হয়, রান্না করলে কিভাবে স্বাদ হয় সেটা তো আমরা জানি। সো সেই হিসেবে স্ত্রীরা যদি রান্নার স্বাদ করতে না পারে তখন তো আমরা রান্নার খুব দুর্মুই, এটা একটা নর্মাল বিষয়। অনেক সময় ভুলে যেতে পারে, লবণ দিতে ভুলে যেতে পারে, কি ভাই হ্যাঁ অনেক কিছু দিতে ভুলে যেতে পারে, ওটা হতেই পারে। আমি ওটার কথা বলছি, রেগুলার যে খারাপ হবে ওটা তো না। যারা যে সোহেবে বিয়ে করবো তারা আমি মানে অনেক সাহসী হইতে বলতেছি, মানে অনেক তার একটা রান্নার একটা কোর্স করা দরকার। কি সোহেব তুমি কি আমি আসলে অনেক আমাদের অনাগত ভাবির জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি যে কি না কি হইতে পারে, রুহের মাগফিরাত কামনা করি। রুহের মাগফিরাত কামনা করি। ভালোবাসা দিয়ে ভরে দিব। মোটামুটি এটা হয়ে গেছে। মোটা মোটা কাতলা বলতে আর পাতলা করবো। মোটা মোটা হয়েছে আর কি, গতবার একটু ভালো লাগছে এবারে। গতবার তো পাকিস্তানি রুটি খাওয়াইছি আপনাদের। না গতবার সাব্বিরে আসলে একটু রুটি বড় হয়ে গেছে, রুটি নরমালি এরকম হয় না। না ইব্রাহিম ভাই রুটি মানে বেলতে পারে আমি দেখছি। তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, এখন অনেকটি রুটি প্রায় 30-40টা, এটা তো সময়ের তার মানে এবারে প্রায় কত 6 30টা রুটি বেজে দিবে। ইব্রাহিম অমৃত অমৃত এ জমজমে ফোন দিয়ে কবে এটা বেটার করছি বেটা। আমি খাবি তার কথা বল। ভাই এটা কি ফাইনাল কিছু করতে পারছেন? মোটামুটি চলে আসছে ফাইনালের কাছাকাছি। আরেকটু আমি একটা গসা মশলা করি, শহীদ- আমি নরমালি এমনি করি না কখনো। এখন শহীদ ভাই একটু ট্রাই করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো তাহলে সোহেবের হাতের মালাটাও খাবো। ময়লা না ধুয়ে আসছে লাইফ বয়। এই যে আমাদের এক ছোট ভাই, ছোট ভাই এই যে দেখেন কি অবস্থা। এ ছোট কি করো? এই টিকটক وين الخيل تشد الحيل تسر الويل حوافرها কি অবস্থা ইব্রাহিম ভাই, কি খাইতেছেন নাকি? হ্যাঁ হ ভাই, এই যে আরেকটু পিছিয়ে দাঁড়ান, এই দেখেন এই দেখেন ভাই, এই যে এই জায়গায় একটা পর্দা দিলে ভালো হতো ভাই। চুরি করে খাইতে পারি না, কি একটা অবস্থা। একটা পর্দা দিলে মানুষ দেখতো না। ও এখানে দিতে হইলে তো ভাই বড় পর্দা লাগবে, একটা শাড়ি লাগবে, শাড়ি। শাড়ি কিনে আনলাম ওই যে মেলায় উঠে। ও আচ্ছা, বাস আছে না? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এটা কিসে মানচিত্র এটা? এটা হচ্ছে আপনার চায়না নাকি চায়নার মানুষ তো, মানে এই যে এই যে এই যে এই যে ওহো সাকিব ভাই ওহো ঠিক আছে সেই হয়েছে। সে হয়েছে না? যারা যারা রাঁধছো সবাই একটু বাইরে ফোকাস করতে গিয়ে এই দেখেন রুটির অবস্থা। আহা, চায়নার মাঝে একটু শেষ। মানচিত্র বদলে গেছেন মিয়া। চায়নার প্রেসিডেন্ট তো হুনুনুনু, তার সাথে আমার পরিচয় আছে, সে আমাকে কিছু বলবে না। ম্যাপিং পুরো ম্যাপটাই ইয়ে করে দিছে। অতটা পরে নাই। ও আজকে রুটিগুলি সেই তুলতুলো হয়েছে, নরম, ও সেই মজা পাওয়া যাবে রে। করা করা আমার বন্ধু কেন বুঝে না গো তোরে। সাব্বিরে ভালো দিতে পারে এটা। ভাই কি অবস্থা, গরম লাগতেছে? গরম লাগার কারণ কি কোন দিই? এই যে পরিশ্রম করলেন অনেক,
এটা কেমন জানি এটা ফ্যামিলি এটা এটা ইয়ে একটা পাই ভাই চলে আসছে। হ্যাঁ এটাই তো আমাদের বৈশিষ্ট্য, আমরা তো এখানে পুরো একটা ফ্যামিলি পুরো একটা ফ্যামিলি। আমাদের কিংস ল্যান্ডিং এর আমাদের সর্ব জনপ্রিয় মানে সবার প্রিয় আমাদের প্রিয়। খালু খালু ইব্রাহিম ভাই দেখছেন, ইউ ক্যান মানে তাদের যত হেল্প করা যায় তত আরো মনে করেন যে কি বলবো। হ্যালো গাইস, এখন আমি ঢুকতেছি আমাদের কি এটা চিকেন মাদবাখুনে আছি আমরা। মাতবাখুন হ্যাঁ আরবি হ্যাঁ রান্নাঘর। রান্নাঘর চিকেন চিকেন। চিকেন আমি এখন চিকেনে আছি, চিকেন। হ্যাঁ। রুটি আনি। সব কিছু ফিনিশ, কাজ শেষ, থাকবে কালকে খাবো। আর প্রায় সরেন। মোটামুটি হয়ে গেছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই আমরা প্রায় ক্ষুধাতুর চোখে সবাই তাকিয়ে আছে কখন জানি খানার প্রস্তুতি শেষ হয়, আর আমরা এখানে বসবো। ঠিক আছে, এই জায়গাটাতে বসে আমরা ইনশাল্লাহ খানা খাবো। তো সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ইটস মি আবু সালমান মোহাম্মদ শাহিব, and now I am in my mess in Dhaka. ইংলিশ এত ভালো না, তারপরে একটু মারার চেষ্টা করি, কী করবো আর, জীবন তো ইংলিশ ছাড়া চলা যায় না। আই এম ইংলিশ অ্যান্ড মাই কান্ট্রি ইজ ইংলিশ, তারপরে মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, ব্যাক কিছু ইংলিশ, ঠিক আছে। আর আমার বাড়ি ইংলিশে এসে কুমিল্লা, CUMILLA। আমার লাগে এখানে কয়েকটা একটা বরিশালে আছে, আর একটা মুন্সিগঞ্জের আছে। রয়্যাল ফ্যামিলি মুন্সিগঞ্জ বলেন না কি রয়্যাল ফ্যামিলি মুন্সিগঞ্জ? বিক্রমপুর, সাবেক বিক্রমপুরের আর কি, মুন্সিগঞ্জের লোক। আর আরেকটা আছে হেই জামালপুরের এক মাল, কুড়িগ্রাম। কি কুড়িগ্রাম? আচ্ছা কুড়িগ্রাম আর যেটি হোক, জিব্বা খালি করতে আছে রে। শ্বশুরাইতেছে না? লাগাইয়া রূপারে ঝলক মন কইরা সে উদাসী তরে, ভরপুর খাবেন আজকে। আমি কত ভালোবাসি। ভাই রুটি কিন্তু দুটো মাত্রই তো আছে আলহামদুলিল্লাহ। আমার খালি জিব্বা দিয়ে লোল হড়ার লাগিয়ে কি করতাম আমি কি করতাম। পাইবেন ইনশাআল্লাহ, পাইবেন। এবার দাও যাই হয়, খাওয়ার সময় খামু ইনশাল্লাহ। হ্যাঁ। আরে তো গ্যাস ফাইনালি অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পরে আমাদের সমস্ত আইটেম অলরেডি কমপ্লিট। এই যে হচ্ছে আমাদের আয়োজন। ভাই ছবি তো আমরা 5 জন, ওই যে গেছে একজন। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ মাসুম ভাইয়ের চাইতে দিতে হবে, মাসুম ভাইকে নিয়ে আসতেই হবে যেভাবেই হোক। কালাগুনা নাইট পার্টি আবি তো পার্টি শুরু হই হে। বসো তো গাইস এই ছিল আজকের আমাদের আয়োজন আসলে। তো এই হচ্ছে ব্যাপার, সবসময় তো বাইকের ভিডিও করি, বাইকের দেখেন আপনারা, আজকে একটু ভিন্ন রকম আয়োজন দেখলেন। এটা আমাদের এখানে প্রায়ই হয়, ধরতে গেলে প্রতি সপ্তাহেই হয়, কোনো না কোনো কিছু আমাদের এখানে থাকে। তো ওই হিসাবে একটা ভিডিও বানিয়ে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সফরের পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত।